গেল 2 দিন আগে থেকে একটু ভালোর দিকে বাজার দেখা গেলেও ব্যবসায়ীরা জানিয়েছেন বাজার ভালো হয় নাই। বাজার সেই আগের মতোই রয়েছে, কিন্তু বেচা বিক্রি বেড়েছে। আরো জানবো এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? এই মোটামুটি ভাই, রমজান মাস শুরুতে আপনার চলছে। নাম জেনে নিব। আমার নাম মোহাম্মদ রিপন বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের জেলা কোনটা? রাজবাড়ী। 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 আচ্ছা। আর এই যে পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাইলেন? আমদানি তো এখন মুড়িকাটা পেঁয়াজের মোটামুটি আমদানি আছে। হালি পেঁয়াজ কিছু পরিমাণ উঠছে, মার্কেটে আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা। এই যে রমজান মাস, আমরা আপনাদের মতো ব্যবসায়ীকে সকলে বলেছেন বাজার কিন্তু 40 থেকে 50 টাকা হওয়া হইলে কিন্তু ভালো হয়। তো সে জায়গায় হয়তো সেরকম দাম নাই, না না না, তাই না? এই যে কৃষকদের লস, এই কৃষকদের দেখার মতো কেউ আছে? আসলে রমজান মাসে পেঁয়াজ রসুন একটু কম চলে। কম চলে। আবার বাজারটা আসলে যে বাজার আছে এতে কৃষকের অনেকটা লস। লস, কিন্তু কৃষক দিকে কেউ দেখে? কৃষকের দিকে কেউ তাকায়? আমি মনে করি আমাদের সরকারের কৃষকের দিকে একটু দেখা উচিত। কারণ এক সার ওষুধের দাম যে পরিমাণ বাড়তি, জমির দাম বাড়তি, ঠিক আছে, জনের দাম বাড়তি, সব দিক থেকেই মনে করেন কৃষকের লস হচ্ছে। মানে কৃষকদের উন্নতি নেই আর। না 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 না, এখন 1 কেজি পেঁয়াজ যদি কৃষক 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি করতে পারতো, তাহলে মনে করেন তাদের একটু সাশ্রয় হতো। আচ্ছা আচ্ছা। তো মনে করেন এখন যে বাজার, তাতে মনে করেন কৃষকের একবারেই লস। মানে একেবারেই লস যাচ্ছে। একেবারেই লস। মানে একটা যে কথা আছে যে উন্নতি কিংবা কৃষকদের যে দাম বাড়বে, খুশি হবে, সেটার দিকে আর নাই। আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ। আচ্ছা, আমরা কিন্তু কৃষকের উপর নির্ভরশীল। জি। আমাদের কৃষকরা মনে করেন যে দেশের একটা বড় উৎস। আমাদের কৃষকের থেকে অনেক পরিমাণ মনে করেন যে আয় হয়, ঠিক আছে। আর আমাদের কৃষক যদি বেঁচে থাকে তাহলে দেশ বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষক যদি বেঁচে থাকে তাহলে দেশ বাঁচবে। আচ্ছা। আমাদের সরকারের উচিত বিশেষ করে কৃষকের দিকে খুবই ভালো করে একটু নজর দিতে, এবং সার ওষুধ কীটনাশক এগুলোর বাজার মূল্য অনেকটা কমিয়ে দেওয়ার জন্য আমি সরকারের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ করছি, যাতে কৃষক সার ওষুধ কীটনাশক এগুলো যদি একটু কম দামে সাশ্রয় কিনতে পারে, তাহলে মনে করেন যে ফসলের দাম আরেকটু যদি ভালো থাকে, তাহলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখন তো তার উল্টো হয়ে যায়, দাম বেশি, আমদামি মার্কেটে হইলো, দেখা যায় যে কৃষকের ন্যায্য দাম পায় না, এবং সার বিষ কীটনাশকের দোকানে গেলে সেখানেও কিছু 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 হইতেছে না, আর ঠকে যাচ্ছে। জি জি এবং যেমন বেশি বেশি মুনাফা দিয়ে কিনতে হচ্ছে তাদের। জি। কিন্তু এখন আপনার কথা যা শুনতে পাচ্ছি, আপনি যে কথাটুকু বলেছেন এগুলো যদি বাস্তবায়ন হয়, আপনার মতো এরকম অনেকেই বলেছে, যদি বাস্তবায়ন কথাগুলো যদি হয়, তাহলে কৃষকদের খুশি তো আলহামদুলিল্লাহ কেউ ধরে রাখতে পারবে না। না, আমি চাই যে দেশের কৃষক বাঁচুক। কারণ দেশের কৃষক বাঁচলে, আমি আবারও বলি, আমাদের দেশ বাঁচবে। কারণ কৃষক আমাদের দেশের মাথা, ঠিক আছে। আচ্ছা 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 বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আচ্ছা আচ্ছা। তো তাহলে আজকের বাজারে সেই কৃষি প্রধান দেশে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে ভাই আমরা মুড়িকাটা পেঁয়াজ বিক্রি করলাম হলো আপনার 22 টাকা থেকে উপরে 28 টাকা। আচ্ছা। আর হালি পেঁয়াজ বিক্রি করলাম হলো আপনার 25 টাকা থেকে 30 টাকা। 25 টাকা থেকে 30 টাকা। 30 টাকা। জি জি। আচ্ছা। আর বাজারে আলু আলু কত বিক্রি চলছে? আলু ভাই আজকে আমাদের এখানে নাই, আমাদের ঘরে নাই, তো বাজারে বিক্রি হচ্ছে আপনার 10 টাকা থেকে 11 টাকার মধ্যে। আচ্ছা। রসুন কত বিক্রি চলছে রসুন বিক্রি হলো ভাই আপনার আজকে? পুরাতনটা না নতুনটা? না, নতুনটা। নতুন। নতুন যেটা, সেটা বিক্রি হলো আপনার 40 টাকা থেকে 50 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরাতন রসুন কি এখনো আছে? পুরাতন রসুন আছে কিছু সীমিত পরিসরে, নাটোরের রসুন আছে কিছু, এটা আপনার এটার মার্কেট আমি জানি না, তবে ছোট রসুন যেটা নাটোরের পুরাতন। না গেলে আসলে, না জানলে আসলে অগ্রিম পড়া ঠিক না। না না, আর এই নিউজটা তো আরেকজন দেখবে। জি অবশ্যই। উনিও তার না হলে বিভ্রান্তি হয়ে যাবে। জি জি আমরা চাই না কেউ আমাদের একটা কথা দ্বারা বিভ্রান্তি হোক, যেটা সত্য সেটাই জানো কি না। আচ্ছা, এই যে মূল্য তালিকা যে বলেছেন, এটা কি আজকের জন্য ছিল? জি জি, আজকের জন্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।